তোমাদের অভিযোগটা কত ভাই? এদিকে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি জোরে জোরে বলো তো। হুজুর আসেন, 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 আসেন। বলো তো তোমাদের অভিযোগটা কত? এক নম্বর, আমাদের মাদ্রাসার খাবারের সমস্যা। হ্যাঁ, এই ক্ষেত্রে হুজুরা সবসময় বাবুর্চির দোষ দেয়, যে বলে যে আমরা বাবুর্চিকে ঠিক সব কিছু দেই, কারণ রান্না করতে পারে না কিছুর জন্য। তাহলে আমাদের এখানে প্রশ্ন হলো, তাহলে ছাত্রদের তরকারি খারাপ হয়, তাহলে ওদের তরকারি কেন উন্নত হলো? তুই বাবুর্চির তরকারি ঠিক মতো রান্নাই না করতে পারতো। ঠিক ঠিক, বলো বলো। 2 নম্বর, মাদ্রাসার উন্নতি করতে হবে। আজ কয়েকদিন হলো মাদ্রাসার পায়খানার ওখানে কোনো একটা লাইট নেই। ছাত্ররা ঠিক মতো যায় প্রতিদিন, এমনকি হয় না যে প্রতিদিন ওখানে বাথরুম নষ্ট করে। ওজুখানায় না হুজুর দাঁড়ান, আরে হুজুর দাঁড়ান, এখন ভাই লাভ নাই, এখানে যেটা বলে সেটা সব বলুক। মাদ্রাসায় কোনো প্রকার পরিবার নিয়ে থাকা যাবে না। দাঁড়াও দাঁড়াও, থাকতে হলে সব হুজুরকে নিয়ে থাকতে হবে। আর আপনারা যতদিন ছিলেন তার জন্য প্রতি মাসে আপনাদের 1000 করে ভাড়া টাকা দিতে হবে। মাদ্রাসার প্রতি মাস মিটিং করতে হবে ছাত্রদেরকে নিয়ে, প্রতি জামাত থেকে 5 জন করে। না হচ্ছে সেই বিষয়ে, যেহেতু মাসের কোনো কমিটি নাই, এর জন্য ছাত্রদের নিয়ে করতে হবে। মাদ্রাসার প্রতিটি উস্তাদের উপর দায়িত্ব থাকতে হবে। শুধু একজন আমি এই মাদ্রাসার মুআতামিম, আমি এই মাদ্রাসার সেক্রেটারি, আমি এই মাদ্রাসার সভাপতি, সেটা বললে চলবে না। মাদ্রাসার পড়ালেখা উন্নতি করতে হবে। পরেরটা কইতে যাও তুমি। প্রতিযোগিতা শিক্ষা সফরের ব্যবস্থা করতে হবে। কোন ছাত্র ব্যক্তিগতভাবে কোনো প্রতিযোগিতা করতে পারে না। ছাত্রের জন্য অভিযোগ বক্স থাকতে হবে, যেখানে ছাত্র তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। এই বিষয়ে হুজুররা সহ সবাই মিলে ওখানে থাকবে, যে কার কোন অভিযোগ হচ্ছে এটা দেখতে হবে। আর কোনো আছে বলতে থাকো। 10 নম্বর, গত 12 বছরে মাদ্রাসায় উন্নতি না হওয়ার কারণে মুআতামিম সাহেবকে পদত্যাগ করতে হবে, এবং শিক্ষাগত কোনো উন্নতি না থাকার কারণে নাজিবে তালিমাতকেও পদত্যাগ করতে হবে। মানে শিক্ষা পরিচালক, মানে মাদ্রাসার একটা পরিচালক আমি, আর মাদ্রাসার শিক্ষার একটা পরিচালক আছে, ওই যে ওনার কথা বলতেছে যে ওনাকেও পদত্যাগ করতে হবে, আমাকেও পদত্যাগ করতে হবে।